একটু সাইদ প্রসঙ্গে আসবো। সাইদ প্রসঙ্গে আসাটা একটু জরুরি দরকার। সাইদ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদকে আল্লাহ বেহেশত নসিব করুক। একজন মানুষ মরে যাওয়ার পর তার হাজারটা দোষ, হাজারটা অপরাধ থাকলেও তাকে নিয়ে কিছু বলাটা মোটেই শোভনীয় না। কিন্তু এই সাইদ প্রসঙ্গে, সাইদ মরে যাওয়ার পর, মরে গেছে এটা নিয়ে যতটুকু সিরিয়াস, তার চেয়ে বেশি সিরিয়াস কিছু মানুষজন আমার কারণে মরে গেছে, আমি কেন টাকা দিলাম না। তো সাইদের বিষয়টা আমি ক্লিয়ার করি সবাইকে। সাইদ একজন রোগী, যেই রোগীটাকে, শুনতে একটু কষ্ট হবে, এই কথাগুলো খুব তিতা লাগবে, যেই রোগীটাকে পুঁজি করে একটা পরিবার আত্মসাৎ করে নিল 35 লক্ষ টাকা। আমার কথাটা এই কারণে এইভাবেই বলতে হচ্ছে, কারণ 35 লক্ষ টাকা থাকার পরেও চিকিৎসা করাই নাই, শুধু একটা কারণেই শেষ হয়ে যাবে। সে বাঁচবে কি মরবে সেটা আল্লাহ ভালো জানে। ডাক্তার কিভাবে 0% নিশ্চয়তা দেয়? যেই রোগের চিকিৎসা পদ্ধতি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই, সেই রোগেরও 1% সম্ভাবনা আছে, কারণ আগামীকাল ওই রোগের প্রতিষেধক টিকা আসতে পারে। 30 লক্ষ টাকা হলে চিকিৎসা হবে ইন্ডিয়াতে গিয়ে, এটা বলেছিল যে ডাক্তার। সে কেমন ডাক্তার ছিল যে ইন্ডিয়াতে যাওয়ার পরে শোনা গেল 1 কোটি টাকা লাগবে। সেই ডাক্তারটা কোন ডাক্তার ছিল? তাকে এরকম একটা ভুল তথ্য দিয়ে তার জীবনটাকে এইরকম বিপন্ন করার। শেষ করতে চাই, 30 লক্ষ টাকা। আমি 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 যখন কিশোরগঞ্জ গেলাম, আমি আঙ্কেলকে বললাম, আল্লাহ যদি 30 লাখ টাকা দিয়ে না বাঁচায়, আপনি 30 কোটি টাকা দিয়েও বাঁচাইতে পারবেন না। আপনি মানুষের দোয়া নেন, আপনি ছেলের জন্য দোয়া নেন, 30 লক্ষর বাকি যে টাকাগুলো, চলেন 8,92,000 আছে আপনার কাছে, যে 5 লক্ষ টাকা আছে, 13 লক্ষ টাকা। বাংলাদেশে 13 লক্ষ ক্যান্সার রোগী আছে, 13টা রোগীর হইলেও তো দিতে পারি।